রহমতের পর্ব ঢুকতে দেরি, ওদের কাম কমপ্লিট হইতে দেরি হয় না। ওদেরটা কমপ্লিট কি? ওদেরটা কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয়, মনে করেন আজকে ব্যবহার করছে, বিকালে যে খুলা রাখছে, কালকে আবার নতুনটা পড়া, ধোয়াটা পড়া বাহির হয়েছে। ওদের কাপড়ে বেশি ধুইতে হয় না, কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায়, কেন ময়লা তো ছিলই না, ঠিক না? কি প্রথম দোয়াই ওটা কি? ক্লিন, পরিষ্কার। তো প্রথম 10 দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি, ক্লিন করে রমজানে পা দিতে পারি। আর যদি তা না হয় তাইলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়ায় ক্লিন হয় না, আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই, ওদেরকে মাগফিরাতের পর্বে ক্লিন হয়ে যাবে, রহমত যাবে, মাগফিরাতের পর্বে যে ক্লিন হয়ে যাবে। এর চেয়ে বেশি ময়লা যাদের, ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে ক্লিন হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলা যাবে। বিদায় চলেন আজকে তওবা করা, রমজান চলে আসছে, হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে। দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেখ। চলেন আজকে তওবা করা নিজেরা প্রস্তুতি নেই। আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব, অতীতের রমজানগুলা কীরকম গেল না গেল এটা আমার বিষয় না। যুবকদেরকে বলতেছি, রমজানের পরে তুমি কি করবে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে, যেটা একটা শর্ট প্যাকেজ, শর্ট সময়ের প্যাকেজ, সময়টা বিলকুল শর্ট, একটা মাস। আবার এটা যুক্তি তো হয়, যুক্তি তো আসে যে 11 মাস তোকে আমি ফ্রি সার্ভিস দিলাম, একটা মাস নিজের জন্য চায়া নিলাম, এটা কি হয় না? না হয় না? 11 মাসকে সার্ভিস দিছে। এই জন্যই তো আল্লাহ বলছে রমজান মাসটা আমাকে দিয়া দে, আর সৌমলি আনা আজজি বি, এটার বিনিময়ে আমি স্বয়ং নিজে দিব। ওই দিকে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে। আপনারা তো মানবেন না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়ে দিয়েছেন। রোজা মুসলমান মানে না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়ে দিছে। রোজার থেকেই ডায়েট কন্ট্রোল আসছে। রোজা বলে না, ডায়েট কন্ট্রোল বলে। এটা রোজার শব্দটাকে চেঞ্জ করে ডায়েট কন্ট্রোল, রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি। কি অটোফেজি বোঝেন? অটোফেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখেন অটোফেজি কাকে বলে। রোজার, রোজা বললে ধরা খাবে, রোজা বললে ধরা খাবে, হইতে পারে পুরা জাতি এই দিকে চলে আসতে পারে। এই জন্য নাম চেঞ্জ করছে। কি নাম? অটোফেজি। নাম চেঞ্জ করছে কি? ডায়েট কন্ট্রোল। আসলে এটা ছিলই রোজা। কি এই জন্য আল্লাহ রসুল বলছে সপ্তাহে 2টা রাখো, যদি না পারো মাসে 3টা রাখো, যদি তাও না পারো বৎসরে 1 মাস রাখো। শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে বিলকুল 100% প্রস্তুত হয়ে উঠবে। চলেন আজকে তওবা কইরা নিজেদের প্রস্তুতি নেই, নাইলে সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না। স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না, সন্তান মা বাবার দিকে দেখবে না, মা বাবা সন্তানের দিকে দেখবে না, বরং এটাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, এটাই সত্য হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা।
লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। কিচ্ছু কাজে দিবে না। বিদায় চলেন আজকে তওবা করি, আল্লাহর কাছে আল্লাহকে সরি বলি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে মাপ চাই। যাবেন? কে কে রাজি আছেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন। নামান আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ। আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে। ডেলি ঘুমার সময় তওবা করেন। কেননা উঠাইলে না সকাল হবে, না উঠাইলে তো পরকাল হবে। ঘুমের আগে তওবা করেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে, আপনি জানেন না, এই উম্মতের সাথে। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার, প্রথম মানুষ, প্রথম মেসেঞ্জার। উনি বললেন আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায় মাফ করলেন। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। সারা রাত্র করে দিনে ডাইকা ডাইকা মাফ করে দেন। আপনি তো হাদিস জানেন না, এই জন্য বিশ্বাস করতে চান না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআন লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্ব আসে, হালমি মুস্তাগফির বলে চিৎকার দিতে থাকেন, কে মাপ চাবি আমি মাফ করব। চলে যাব, ওইখানে কেউ কাজে আসবে না। সত্য যদি আসতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী এখনো সুগ্রাণ বাহির হয়। আবু তালেবের কবর দিয়া তাকাইলে চোখের পানি ঝরতে থাকে যে হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্বের চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44টা বৎসর লালন পালন করলো বাতিজাকে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না। ওই 2 হাত দিয়া চাচাকে কবরে নামাইলেন। কিন্তু কেউ তো ফতুয়া দিবে না চাচা জান্নাতে যাবে। দিবেন আপনারা? কেউ তো দিবে না। তাহলে কাজে কিচ্ছু আসবে না। আসেন, তওবা করছেন, আজকের থেকে ডেলি 2 বেলায় তওবায় অভ্যস্ত হন। কোরআনটাকে ডেলি একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল চোখে পানি ঝরতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু কান্না কেন? উম্মত তো যা চাইলেন দিয়া দিলাম, এখনো কি বাকি? তো আল্লাহ রসুল বলবে বাকি নাই, সত্য, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, আপনি সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে বলেন? আপনার বিবেক কি বলে? আপনি বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা বছর কোরআনটাকে একবার মহব্বতে চুমা দেই না, কোরআন আমার পক্ষে থাকে কি করে? মসজিদ আপনার বিরুদ্ধে, আপনি সপ্তাহে 1 দিন ব্যতীত আর মসজিদে পা দেন না, মসজিদ আপনার পক্ষে থাকে কি করে? এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। না হইলে প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি যুগ জাকার্তা,
আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে 8.5 ঘন্টার। আমি এই দুই চোখে 350 কিলোমিটার দেখছি, 350 কিলোমিটার। একটা বাড়িও দাঁড়ানো পাই নাই। আপনার বাড়ি ইন্দোনেশিয়ার বাড়ির চেয়ে উত্তম সুন্দর না। আপনার আমাকে চিনাইতে হবে না, কারণ আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি। এরকম কোনো প্রদেশ নাই আমি না গেছি। আমার মনে আছে আমি এক সফরে 75 বার ফ্লাই করছি ইন্দোনেশিয়ায়। ওটা দ্বীপ দেশ, 17,800 দ্বীপের দেশ, 33টা প্রদেশ। একটা বাড়িও দাঁড়ানো পাই নাই, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ পাই নাই। আমি দেখা বলতেছি, দেখা আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ 103টা দেশ দেখছে, 103টা দেশ, 7টা মহাদেশ দেখছি আমি। আপনাদের উন্নত দুনিয়া, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না, কেননা 4 দেশের রানী তো একজনই। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইংল্যান্ড, একজনই রানী। সব একভাবেই বানানো, একই নকশায় বানানো। 3টা দেখা হয়ে গেছে, তো 4র্থটা ওরকমই হবে। হইতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে, নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে নাই? না মনে হয় ওনারা জানে না। 2013 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5 আসছিল 7.8 ভূমিকম্প, যেটা এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া দিছে। সেই বাংলাদেশে আসছিল, কই একটা টিনের ঘরও তো পড়ে নাই। আল্লাহ বাঁচায় দিছে, সিগন্যাল ছিল, পড়ে নাই। পায়ে হাত দিয়া বলি, কোরআনটাকে চুমা দেন, মসজিদটাকে ভোড়া দেন, রমজান আসছে মূল্যায়ন করেন, জীবনটাকে গড়েন, নাইলে আপনার বিবেক আপনাকে লানত করবে। খোদার কসম, সত্য। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে যাবে। আপনার বিবেক আপনাকে লানত করবে। শয়তান তো বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, জুতা নিজেকে নিজে মারো, আমাকে মেরো না। একদিন বিবেকের পর্দা খুলবে। এই জন্য চলেন, জীবনটা গড়ার জন্যই আপনি মুসলমানের ঘরে। ব্যবস্থাপনা আপনার হাতে উঠায়া দিছে, ব্যবস্থাপত্র আপনার হাতে উঠায়া দিছে। আপনি উম্মতে মুহাম্মাদি, কোরআন আপনার কাছে, মসজিদ আপনার কাছে, রমজানের মতো মাস আপনাকে দিছে। পারবেন সহযোগ করতে, পালন করতে পারবেন রমজান? হ্যাঁ, আরে একটা মাস আর যুক্তিতর্ক দেখায়েন না। যুক্তিতর্কের জবাব এইখানে রাখা আছে। আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এইখানেই রাখা আছে। এই জন্যই তো 5% খুলছে, 95% খোলেই নাই। সবচেয়ে বেশি যার খুলছে 15% খুলছে, তার বেশি কারোই ব্রেন খোলে নাই। বাকি জবাব এখানে রাখা আছে। ইনশাআল্লাহ পালন করব তো রমজান। সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো। মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গায়, স্বাস্থ্যকর সর্বদিক দিয়া। যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা অনেক ভিতরে, কিন্তু আমরা যদি সবাই দায়িত্ব নেই যে সন্তান দিব বা আমরা এটার প্রচার করব, এটা যেন বিরাট বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আজকে আমরা বলি, অবশ্যই আমরা বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন? হ্যাঁ,
আমি 5 তারিখে দেশে ছিলাম না, কেননা 5 তারিখে তো আমি মাটিতেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। 4 তারিখ রাত্রে আমার শেষ রাতে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। 5-6 দিন এর আগে যোগাযোগ বন্ধ ছিল, দেশে যোগাযোগই করতে পারি নাই, ইন্টারনেট বন্ধ, ডাইরেক্ট কল বন্ধ ছিল। ওরা বললে আমি শুনতাম না, আমি বললে ওরা শুনতো না। 5 তারিখে যখন আমি ক্যানাডায় সকাল 8টায় নামছি ইংল্যান্ড থেকে, তখন আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা বাহির থেকে ভাবতেছিলাম যে যেই পরিস্থিতি দেশের, না জানি এই দেশটা বিপর্যয়, এরকম যেরকম কাচের প্লেট স্বইচ্ছায় পাকার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায়, এই দেশটা না এরকম হয়ে যায়। আমরা ভাবতেছিলাম ওই ক্যানাডার থেকে বৈশা ভাবতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে। হ্যাঁ, দাঁড়ায় গেছে না যায় না কেন? 40,000 হেফজোখানা আছে এই দেশে। আপনি ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আগেই লাল সবুজের পরিধি থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে। আর সময় নেই, আবার কখনো আসলে শোনাবো। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা আপনি জানেন না। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। এতটুক বলা যায়, এই মাটি নিয়ে যে খেলবে, হয়তো সে রান আউট হবে, নাইলে বোল্ড আউট হবে, নাইলে ক্যাচ আউট হবে, নাইলে ছক্কা আউট হবে। এটা মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। করব তো আজকের থেকে 2 বেলা তওবা, কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা, সম্পর্ক করেন মসজিদের সাথে, রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে উদযাপন করেন। উঠাউঠি করবেন না, আমার পরেও বক্তারা আছেন, বয়ান করবেন, তারপরে দোয়া করে ইনশাআল্লাহ। পাগড়িও আছে, কয়টা পাগড়ি দেন জলদি।